আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা মুরগি পালন করে থাকি, মুরগি পালনে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকি এই শীতকালে। শীতকালে আমাদের মুরগিগুলো ঠান্ডাজনিত রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ, ভাইরাসজনিত রোগ সহ নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। যার ফলে দেখা যায় আমাদের মুরগিরা বেশিরভাগ সময় শীতকালে অসুস্থ থাকে এবং এমনকি দেখা যায় যে আমাদের মুরগিগুলো মারাও যায়। তাই আজকের ভিডিওতে আপনাদের সকলের সাথে আলোচনা করব শীতকালে আমাদের মুরগিগুলোকে কিভাবে আমরা পরিচর্যা করতে পারি যাতে আমাদের মুরগিগুলো সারা শীতকালে সুস্থ থাকে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বছরের অন্যান্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি মুরগির ক্যালোরি পরিমাণ বেশি লাগে এই শীতকালে। তাই অবশ্যই আমাদেরকে এই শীতকালে মুরগিদেরকে বেশি ক্যালোরিযুক্ত খাবার দিতে হবে। তাদের খাবারে সঠিক মাত্রায় শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় পদার্থ মিক্স করতে হবে। এজন্য আমরা কী ব্যবহার করতে পারি? তাদের খাবারে আমরা সয়াবিনের খৈল অথবা ভুট্টার খৈল মিক্স করব। এতে করে তাদের শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। পাশাপাশি তাদেরকে সূর্যমুখীর বীজ, তারপরে কুসুম ফুলের বীজ এগুলো খেতে দেব। এতে করে তাদের শরীরের স্নেহের মাত্রা ঠিক থাকবে। এবং গম, ভুট্টা ভাঙা, তারপরে বিভিন্ন ধরনের ফিড, শুটকি মাছের গুঁড়ো এগুলো খেতে দেব। আমাদের ডিম পাড়া মুরগিকে লেয়ার 1 ফিডটা দেব। এতে সকল প্রয়োজনীয় উপকরণগুলো ব্যালেন্স পরিমাণে থাকে। এতে আমাদের মুরগিগুলোও সুস্থ থাকবে। এরপর আসি পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের শীতকালে আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি সমস্যা এবং সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয় তার মূল কারণটা আসলে কি? মূল কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা না রাখি তাহলে আমাদের মুরগিতে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। কারণ শীতকালে ব্যাকটেরিয়া সহ ভাইরাসরা এই লিটার কিংবা মুরগির থাকার যে জায়গা থাকে সেখান থেকে উৎপত্তি হয়। তারা যখন ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে বংশবিস্তার দ্রুত করে। তাই আমাদেরকে অবশ্যই এই মুরগির থাকার জায়গা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যারা মুরগি পালনে লিটার ব্যবহার করে থাকি অথবা ছাই বালি ব্যবহার করে থাকি অবশ্যই চেষ্টা করতে হবে যে সেটি ভিজে যাওয়ার আগেই সেটা পরিবর্তন করে দিতে। এতে করে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে। এরপর অতিরিক্ত শীতে আমরা সবসময় যে কাজটি করব সেটি হলো আমাদের মুরগির থাকার জায়গাটাকে পর্দা দিয়ে অথবা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, যেন ঠান্ডার বাতাস যেন আমাদের মুরগির খোপে না ঢুকে যেতে পারে অথবা মুরগির খামারে যেন না ঢুকতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে। কিন্তু যেটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, একবারে পুরোটা ঘর কিংবা খামারটিকে কাভার করে দেওয়া যাবে না। এতে করে ভিতরে ভেন্টিলেশনের সমস্যা হবে, ভিতরে গ্যাস জমে যাবে। চেষ্টা করতে হবে যে চারপাশ দিয়ে পর্দা না দিয়ে একপাশে একটু খোলা রাখতে হবে, যেন সেই পথ দিয়ে বাতাস এবং ভিতরে যে গ্যাস উৎপন্ন হয় সেগুলো যেন বের হয়ে যায়। আরও যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, যারা খামার করে থাকেন মুরগির যে থাকার জায়গাতে যে লিটার ইউজ করেন কখনও যেন গ্যাস জমতে দেওয়া যাবে না। গ্যাস প্রতিদিন চেষ্টা করবেন খামারের এই লিটারগুলোকে উল্টিয়ে দিতে, এতে করে গ্যাস জমবে না। এরপর আমাদের যেটা মাথাতে রাখতে হবে, আমাদের মুরগিকে শীতের আগে অবশ্যই কৃমি কোর্স করাতে হবে। কারণ কৃমি কোর্স যদি আমাদের মুরগিকে না করানো থাকে তাহলে আমরা যতই পুষ্টিকর খাবার তাদেরকে দেই না কেন তাদের শরীরে কোনো কাজে দেবে না। এই কৃমি সকল পুষ্টিগুণাগুণকে খেয়ে ফেলবে। তাই অবশ্যই আমাদের শীত আসার পূর্বে মুরগিদেরকে এই কৃমি কোর্সটি করাতে হবে। এবং কৃমি কোর্স করানোর পর তাদেরকে শরীর যেহেতু দুর্বল হয় তাদেরকে লাইসোভিট দিব এবং পানির সাথে রেনাডাব্লিউএস দিব। এই দুইটি যখন ইউজ করা হবে তাদের শরীর শারীরিকভাবেও অনেক সুস্থ হয়ে যাবে। এরপর আমরা সপ্তাহে 2 দিন পানির সাথে আদা, রসুন, হলুদ মিক্স করে খেতে দেব। এতে আমাদের মুরগিগুলো ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা পাবে। অবশ্যই সেটা পরিমাণ মতো ইউজ করতে হবে। অতিরিক্ত পরিমাণে যখন ইউজ করা হবে তখন সেটা আমাদের মুরগির ক্ষতি হতে পারে। এরপর শীত আসার পূর্বে আমাদের এই কৃমি কোর্স করানোর পর মুরগিদেরকে যে প্রয়োজনীয় ভ্যাকসিন রয়েছে সেগুলোকে অবশ্যই করাতে হবে। যেমন বড় মুরগিদেরকে রানীক্ষেতের ভ্যাকসিন করাতে হবে, যেমন গাম্বুরা, রানীক্ষেত, ফাউল পক্সের ভ্যাকসিন ছোটোদেরকে করতে হবে। তারপরে BCRDB ভ্যাকসিন যেটা আছে ওটা ছোটো বাচ্চাদেরকে করতে হবে। এতে আমাদের মুরগিগুলো ভাইরাসজনিত যে রোগগুলো আছে সেগুলো থেকে রক্ষা পাবে। একই সাথে আমাদের মুরগিদেরকে আমরা কিছু পরিমাণে ভিটামিন সাপ্লিমেন্ট এই শীতকালে ইউজ করব, যেমন জিঙ্ক, ক্যালপ্লেক্স, AD3 এই জিনিসগুলো তাদেরকে পানির সাথে মিশিয়ে খেতে দেব। AD3 যখন তাদেরকে খেতে হবে তাদের শরীরের তাপমাত্রার ব্যালেন্স ঠিক থাকবে, এমনকি তারা শারীরিকভাবে যে দুর্বল থাকে সেটাও কেটে যাবে। ক্যালপ্লেক্স খাওয়াবো যখন তাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। তারপর জিঙ্ক যখন খাওয়াবো তাদের শরীরের গঠন ঠিকঠাক হবে, তাদের পালক চকচক ঠিকঠাকভাবে হবে এবং কি তাদের রুচিও বৃদ্ধি পাবে।
আরেকটা যে জিনিসটা করতে হবে সেটি হলো সকালবেলা আমাদের মুরগিদেরকে যখন ছাড়বো তখন তাদেরকে কখনোই ঠান্ডা পানি খেতে দিব না। ঠান্ডা পানি যখন তাদেরকে খেতে দেবো তাদের ঠান্ডাজনিত রোগ ধরবে, তাই অবশ্যই আমরা কুসুম গরম পানি তাদেরকে খেতে দেব। বিভিন্ন যখন ভিটামিন সাপ্লিমেন্ট ইউজ করব সেই কুসুম পানিতেই মিক্স করে খেতে দিব। কুসুম পানিতে মিক্স করলে ভিটামিন সাপ্লিমেন্টের কোনো রকম ক্ষতি হবে না। যখন তাদের ফুটন্ত পানিতে মিক্স করা হবে তখনই ক্ষতি হবে। কুসুম গরম পানিতে মিক্স করলে এতে কোনো রকম অসুবিধা হবে না। তাই আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানির সাথে ভিটামিন ইউজ করতে, অথবা যখন খালি পানিও দিবেন এই কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমাদের মুরগিগুলোর শরীরও গরম থাকবে, পাশাপাশি ঠান্ডাজনিত রোগও হবে না। আশা করি এই বিষয়গুলো যদি আপনারা মাথাতে রাখেন অবশ্যই আপনাদের মুরগিগুলো সবসময় শীতে সুস্থ থাকবে। এবং আপনারা সবসময় যে কাজটা করবেন, সবসময় আপনাদের মুরগিগুলোকে অবজার্ভ করবেন কোনো মুরগিটার সমস্যা হচ্ছে এবং কেন হচ্ছে সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনাদের খামারে যদি বাই চান্স যদি একটা অসুস্থ মুরগি থাকে তখন সেটা থেকে কিন্তু বাকি মুরগিগুলো অসুস্থ হবে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে যে খামারে কোনো মুরগি যদি রোগাক্রান্ত হয় তাকে দ্রুত শনাক্তকরণ করতে হবে এবং তাকে আলাদা করতে হবে এবং তার ট্রিটমেন্টটাও আলাদা করতে হবে। ভিডিওটি যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের একটি মতামত জানিয়ে যাবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ অতি শীঘ্র আরেকটি নতুন উপকারের ভিডিও নিয়ে আসবে আপনাদের সকলের জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।